नमस्कार बंधुरा आईटी स्कीम चैनले सबाइके वेलकाम। फ्रेंड्स, पश्चिमबंगे जे सब चाकरी प्रार्थी रयेछेन चाकरी प्रार्थीदेर जन्य एकटी बिराट बड़ो सुखबर रयेछे। भारतीय रेलेर तरफे प्रचुर परिमाणे शून्य पदे नतून करे नियोग शुरू हलो। रेलेर तरफे कर्मी नियोग होच्छे, हाजार हाजार शून्य पदे प्रार्थी नियोग करछे रेल विभाग। तो এই নতুন নিয়োগের জন্য কি যোগ্যতা লাগবে, আবেদনের জন্য কি প্রক্রিয়া রয়েছে, অনলাইনে আবেদন কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব কিভাবে আপনারা আবেদন করবেন, কতজনের ভ্যাকেন্সি রয়েছে, শুরু হয়েছে কবে থেকে এবং শেষ কবে, সমস্ত কিছু এই ভিডিওতে জানিয়ে দেব। তাই ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে সাথে থাকুন। তো ভারতীয় রেল বিভাগের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু চাকরির নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে। তো প্রথমেই দেখে নেব এই রেল বিভাগের জন্য ভ্যাকেন্সি কি রয়েছে। ভারতীয় রেল বিভাগ বা ইন্ডিয়ান রেলওয়ের তরফে বেশ কিছু শূন্য পদে নতুন করে কর্মী নিয়োগ শুরু হয়েছে। প্রার্থী নিয়োগ হচ্ছে টেকনিশিয়ান পদের জন্য। শোনা যাচ্ছে প্রাথমিকভাবে নিয়োগ হওয়ার কথা ছিল 17টি বিভাগের 9144টি পদে। পরবর্তীকালে জোনাল রেলওয়ে ও প্রোডাকশন ইউনিট থেকে অতিরিক্ত চাহিদার কারণে সংখ্যা বাড়িয়ে 14,298 করা হয়েছে বলে খবর। তো এবার দেখুন শিক্ষাগত যোগ্যতা। যে সকল প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ধারণা থাকতে হবে। তবে জেনে রাখুন, রেলওয়ে চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার বিবরণ জানতে হলে আপনাকে মূল অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ে নিতে হবে। সেখানেই পেয়ে যাবেন এই সম্পর্কে যাবতীয় ডিটেলস। যে সকল প্রার্থীরা ভারতীয় রেলের টেকনিশিয়ান পদের জন্য আবেদন জানাতে ইচ্ছুক সেই সকল প্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 33 বছর পর্যন্ত। তো যে সকল চাকরি প্রার্থীরা রেলওয়ে টেকনিশিয়ান পদের জন্য আবেদন জানাবেন, সিলেক্টেড হবেন এবং সংশ্লিষ্ট পদের জন্য নিযুক্ত হবেন, সেই সকল প্রার্থীদের মাসিক বেতন হবে 19,900 টাকা থেকে শুরু করে 29,200 টাকার মধ্যে। নবীনিযুক্ত প্রার্থীদের জন্য একাধিক সুযোগ সুবিধা থাকছে। তো এবার আপনাদের জানাই আপনারা কিভাবে আবেদন জানাবেন। আবেদনে আগ্রহী প্রার্থীদের প্রথমে ভারতীয় রেল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে ক্লিক করেও এই ওয়েবসাইটে আসতে পারবেন। এরপর এই ওয়েবসাইটে গিয়ে সঠিক নির্দেশ মেনে সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হলে পুনরায় লগ ইন করতে হবে এবং তারপর অ্যাপ্লিকেশানের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কে ক্লিক করতে হবে। আবেদনপত্রের প্রতিটি তথ্য যথাযথভাবে উল্লেখ করতে হবে, কোনো তথ্য যেন ভুল না হয়। আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ হয়ে গেলে ডকুমেন্টগুলি যেগুলি চাওয়া হয়েছে সেগুলি জমা দিতে হবে। নথি জমা দেওয়া হয়ে গেলে আবেদন মূল্য জমা দিতে হবে। এরপর পুরো আবেদনপত্র একবার রিচেক করে নিয়ে সাবমিট করে দিতে হবে এবং অবশ্যই একটি প্রিন্ট আউট কপি নিজের কাছে রাখবেন, এটি পরবর্তীতে দরকার হতে পারে। এই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন, যেটা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো সর্বশেষ যে বিষয়টি আপনাদের জানাবো এই নিয়োগ সম্পর্কিত, এই নিয়োগের জন্য যারা আবেদন জানাতে চান তাদের আগামী 16 অক্টোবরের মধ্যে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। আগামী 17 থেকে 21 অক্টোবরের মধ্যে আবেদনপত্র সংশোধন করা যাবে, অর্থাৎ যাদের ভুল হয়ে থাকবে তারা কিন্তু এডিট করার সুযোগ পাবেন। যে সকল চাকরি প্রার্থী নোটিফিকেশান দেখতে চাইছিলেন, ভিডিও ডেসক্রিপশানে যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে আপনারা নোটিফিকেশান ডাউনলোড করে অবশ্যই দেখে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। রেলওয়ে রিক্রুটমেন্টের টেকনিশিয়ান পদের জন্য যে লোক নেওয়া হচ্ছে তার বিস্তারিত তথ্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।